এই জায়গা থেকে বাস্তবায়নে 12 নম্বর সুজাতপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিএনপি ও অঙ্গ সংগঠনের মাধ্যমে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি, অত্র এলাকার তিন সন্তান মোহাম্মদ নাহিদ, উপস্থিত যুবদল, বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং হবিগঞ্জ থেকে আগত সিনিয়র নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বী এলাকারা, যুবক ভাইয়েরা, পর্দার আলের বাবা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা বিগত 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা কোনো ভালো ছিলাম না। আমরা এইভাবে খোলা মাঠে ইকরাম বাজারে সারা বাংলাদেশে আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনে আমরা হক কথা বা মন খুলে কথা বলতে পারতাম না। আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকের বিরুদ্ধে, প্রত্যেকে হয়তো বা ছেলের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, মামার বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে বা আপনার বিরুদ্ধে একটা না একটা মামলায় যে আছে নাকি মামলা ছিল। সারাটা দেশ একটি কারাগারে পরিণত ছিল। হামলা, মামলা, গুণ, অত্যাচার, নির্যাতিত আপনারা ছিলেন। যেই মহান রব আমাদেরকে এই নির্যাতন, অত্যাচার এবং কারাগার থেকে মুক্ত করেছেন, সেই মহান রবের একবার কালিমাতুল শুকর আমরা আদা করতে রাজি না? রাজি তো? আমরা একবার একসাথে একবারকে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই রবের সারা জনম যদি আমরা সেজদায় পড়ে থাকি এবং বিগত 17 বছর নিয়ে চিন্তা করি, রবের শুকর আদায় করা শেষ হবে না। তাই আমি আবারও কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 17টি বছর আপনারা যেভাবে নির্যাতিত ছিলেন, সমস্ত দেশের মানুষ কারাগারে ছিলেন। কারাগারে যারা ছিল তারা তো কারাগারে ছিল, আপনারা কারাগারের বাহিরে থাকেও কারাগারে ছিলেন। প্রত্যেকটা মুহূর্ত আপনাদের মনে আতঙ্কে থাকছেন, কোন সময় আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে, কোন সময় পুলিশ আসবে, কোন সময় আমাদেরকে মানে দেশদ্রোহী বলে অ্যারেস্ট করে ফেলবে। আপনারা আতঙ্ক থাকছেন। আপনাদের ছেলে সন্তানকে ঘর থেকে বাইরে আপনার চিন্তা করছেন যে ঘরে ফিরে আসতে পারবে কিনা। তারা ভোট কি জিনিস এখনো ছিল না। বিনা ভোট রাতে হয়ে গিয়েছে, বিনা ভোটে এমপি হয়ে গিয়েছে, 3টে নির্বাচন গিয়েছে। ভোট কি জিনিস কেউ জানে না, ভোট কি জিনিস তা কেউ বুঝেও না। বর্তমানে 18 বছর যে ছেলেটির জন্ম, তাই আমরা এখনো কিছু ফিরে দিতে পারিনি। আগামী দিনে বাংলাদেশের সর্ববৃহত্তম দল আপনাদের দল। একটু আগে একজন আমাদের দক্ষিণ তারা চাইছেন, তারা তো এখন কইলে হবে না। আপনার আমাদের দল কিন্তু ক্ষমতা নাই। এগুলা করতে হলে এই ভৌগোলিক চিন্তা করে পার্লামেন্টে আসতে হবে, পার্লামেন্টে তুলতে হবে, তাইলে পার্লামেন্টে এটার সিদ্ধান্ত হবে। পার্লামেন্টে তোলার আগে আপনার পার্লামেন্ট মেম্বার বানাইতে হবে, হবে না? যদি আপনাদের উন্নয়ন চান, দেখেন 1979 সালের পরে হবিগঞ্জের 4টি আসনের একটিও আমরা এই দলকে উপহার দিতে পারি নাই। মধ্যে একটা উপনির্বাচন হয়েছিল কয়েক মাসের জন্য নবীগঞ্জে। এই নবীগঞ্জের উপনির্বাচনে আমরা শেখ সুরতকে দিয়েছিলাম, আমরা এনেছিলাম। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আপনি আমার এমপির কাছে লাভটা কি হবে? পার্লামেন্টে যত চিল্লাই আমরা, কোনো কাজ হবে না। আপনার আমাদের 2টা টার্গেট। প্রথম টার্গেট, আপনাদের দলকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে হবে।
দ্বিতীয় টার্গেট, আপনারা এই 79 পরে 45 বছর আগে এই চিঠি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দিয়েছিলাম উপহার, এরপর আমরা দিতে পারি নাই। এইবার একটি সুযোগ এসেছে। ভোট তো আমরা কি আওয়ামী লীগ নাকি? আমরা আওয়ামী লীগ? আমরা কি ভোট দিলে ভোট তাই দিতে পারবো? ভোট দিব জনগণ, ভোট দিব আমরা। ভোট যদি আমরা দিতে হয়, ভোট জনগণ দিতে, জনগণের পাশে থাকতে হবে। যারা আমাদের বিএনপি মনা অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, সব দল বিএনপি সব মিলে জনগণের পাশে থাকতে হবে। জনগণের সুবিধা অসুবিধা দেখতে হবে, জনগণকে বুঝাইতে হবে কি জন্য ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে আরো 2 বার আমরা ক্ষমতায় ছিলাম। বেগম জিয়া যতবারই ক্ষমতা ছিল, বাংলাদেশের জনগণ শান্তিতে ছিল। জনগণ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ছিল, ইসলাম ঠিক ছিল, কোন আলিম উলামাকে গ্রেফতার করা হয় নাই। এই বাংলাদেশ জাতীয়বাদী দল যাওয়ার পরে বাংলাদেশে যত দুর্যোগ এসেছে, বন্যা এসেছে, আলিম উলামাকে গ্রেফতার করেছে, যত সব আজাব এসেছে, এই হাসিনা আজাব যতদিন বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশে আজাব ছিল। এই দেখেন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়ে যাওয়ার পরে এই বছর আপনার দান পান নাই, পাইছেন কি দান? খোলা ভরে দান উঠান নাই, কিন্তু হিল্লা এসে নষ্ট করেছে। বৃষ্টি হয় নাই, বন্যা হয় নাই, পাথর হয় নাই। আপনারা প্রত্যেকের যে কষ্ট করেছেন, ধানগুলা ঠিকভাবে উঠাতে পেরেছেন একমাত্র এই হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পরে। হাসিনা বাংলাদেশের জনগণের জন্য একটা আজাব ছিল। এই আজাবকে আল্লাহ আমাদের থেকে মুক্ত করেছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। হাসিনা যেমন আজাব ছিল, হাসিনার কর্মীরাও আপনাদের ওয়ার্ডে, ইউনিয়নে, ঘাটে এরকম আজাব হয়ে দাঁড়িয়েছিল। এখন বলেন, শ্বাস করে গেলে আপনারা ভয় পান? এরা অন্যায় করে, এমন অন্যায় করেছিল, খতিব পর্যন্ত পালিয়েছে। এই ইতিহাস, এরকম ইতিহাস এশিয়া মহাদেশে আর হয় নাই। 750 বছর আগে ইন্ডিয়া থেকে একজন লক্ষণ সেন পালিয়েছিল, এরপরে আর কোন সরকার প্রধান বা প্রধানমন্ত্রী এই ইতিহাসে পালায় নাই, দেশ থেকে পালায় নাই। এই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। হাসিনা চিন্তা করেছিল 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবে, তার সমস্ত বাহিনী তার হাতে নিয়েছিল, মনে করেছিল যে আর আমাকে কেউ নামাইতে পারবে না, সে থাকবে। কিন্তু আল্লাহ না, দেখেন দেশটাতে বেগম খালেদা জিয়াকে বিগত দিনে সরকার একটা বাড়ি দিয়েছিল সেনাপ্রধানের স্ত্রী হিসাবে, সেনাপ্রধানের পরিবারকে। কিন্তু তার এত জেলাসি ছিল, এত জিদ ছিল যে বেগম জিয়াকে বাড়ি থেকে বাহির করতে হবে। সে বেগম জিয়াকে বাহির করে দিয়েছে বাড়ি থেকে। শেষ দিন করো, নামাজের সাথে ধৈর্য ধারণ করো, তাহলে আমি তোমাদের সাথে থাকবো। সেই দিনে বেগম জিয়া ধৈর্য ধারণ করেছিল একমাত্র আল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। উনি একমাত্র আল্লাহর কাছে সঁপেছিল। আল্লাহ বলেছে, বেগম জিয়া তুমি যখন আমার কাছে সঁপেছো, আমি তোমাকে লুফে নিলাম, তুমি সবর করো। তোমাকে ঘর থেকে বাইর করেছে, তুমি দেশেই থাকবাই, দেশের মাটিতে থাকবাই, ইজ্জতে থাকবাই। আমি একদিন আসবে, সেই দিন আর বেশি দূরে নয়, শেখ হাসিনা থেকে বাংলাদেশ থেকে বাইর করে দিব। আল্লাহ পাক পূরণ করেছে। 5ই আগস্ট শেখ হাসিনাকে আল্লাহ পাক বাংলাদেশ থেকে বাইর করে দিয়েছে। শেখ হাসিনাকে নয়, সারা দেশে তাদের 300 এমপি তো গেছে, তাদের নেতৃবৃন্দ এখন পর্যন্ত কিছু বলতে পারে না, মাঠে ঘাটে যেতে পারে না। তাদের কর্মীরা জয় বাংলা বলতো, জয় বাংলা বললে তারা অ্যারেস্ট হয়। এখন খুঁজে এই দলটি কোথায় গিয়েছে? এই দলটি ভ্যান্ড হয়ে গিয়েছে। তাইলে এই 15 বছর অন্যায় অত্যাচার নির্যাতন করেছিল জনগণের উপর, আপনাদের উপর, আপনাদের এলাকার লোকের উপর। আজকে কোথায় শেখ হাসিনা? কোথায় তার দল? কোথায় তার কর্মী?
তাইলে এই আল্লাহ কাছে আছে না? আছে তো। ওনার বাবা বাংলাদেশের যাকে বলতো শেখ মুজিবকে বলতো বঙ্গবন্ধু, আপনাদের নষ্ট করেছে। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে বাংলাদেশের জনগণ জুতার মালা পরিয়ে বাংলাদেশের কোনায় কোনায় যতগুলা মূর্তি ছিল সমস্ত মূর্তিকে বাঁশ লাগিয়ে ভেঙে ফেলেছে। শেখ হাসিনা চিন্তা করেছিল বন্দা কিছু করতে পারে না, প্রতিষ্ঠিত করতে পারে নাই। শেখ মুজিব যা ছিল, শেখ মুজিব যা ছিল তার চেয়ে 80 গুণ নিচে নেমে গেছে। শেখ মুজিব একজন বলে সংগঠিত নেতা, কিন্তু জানালার টাইমে 570 লাগিয়েছে, 8 জনের জানালা পড়েছে। ইন্নালিল্লাহ পড়ার মতো লোক ছিল না সারা বাংলাদেশে। মানুষের মিষ্টি খেয়েছে। আর শেখ হাসিনা যাওয়ার পর তার বাবার চেয়ে আরো পরিণতি হয়েছে। তাইলে আমরা এগুলো লক্ষ্য করতে হবে না? আমরা জনগণের পাশে থাকতে হবে না? আমরা কি আওয়ামী লীগ হবো নাকি? আমাদের দলের প্রতিষ্ঠাতাকে আমরা লক্ষ্য করতে হবে। আমরা বিএনপি করি, আমরা মুসলমান। আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম সংবিধান উনি এসেই বিসমিল্লাহির রহমানির রহিম এনেছিল। আর কেউ হাসিনা এসে বিসমিল্লাহকে উঠিয়ে চেষ্টা করে উঠিয়ে নিয়েছে। এটা বাংলা। আপনারা জানেন এই এলাকাতে অনেক হিন্দু ভাইরা আছে না? আছে তো। আমরা তো মনে করি হিন্দু মুসলমান এখানে কোনো পার্থক্য নাই। এই দেশ আমাদের, এই দেশ হিন্দুদের। এই দেশে হিন্দুরা জন্মগ্রহণ করেছে, মুসলমান জন্মগ্রহণ করেছে। হিন্দুরা আমরা ভাই ভাই। এদের আমাদের নেতৃবৃন্দ আছে, তাদের কাছে আপনারা বিচার দেবেন। তারা যদি বিচার না করে, আমি আছি, আমার কাছে বিচার দিবেন। প্রয়োজন আমার ভাইও যদি করে, আমার ভাইকে প্রশাসনের হাতে তুলে দেব। একটা দিনা করবো না। এই দেশ মাইনরিটি বলতে কিছু না। সনাতন ধর্ম লোক মুসলমান সবাই আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের কোনো ভেদাভেদ নাই। আমরা যেমন ভোট দিব তাদের শেষে, আমাদের হিন্দু ভাইরা তাদের শেষে ভোট দিবে। তাদের একটা মত আছে। আমি আপনাদেরকে অভয় দিয়ে বলে যাই, আজকে এই গ্রাম এলাকাবাসী বানিয়েছেন হিন্দু আছেন, আপনারা সবাই মন খুলে কথা বলবেন। আমরা যেমন আপনারা তেমন আপনারা মন শুরু করবেন না। আপনারা কেউ কান কথাও শুনবেন না। আপনাদেরকে লবণ দিয়ে যাচ্ছি, একটি ফুলের ফুল দিয়ে আপনাকে আঘাত, ফুল দিয়ে আঘাত করতে পারবে না ইনশাআল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ, এই দেখেন এই এলাকায় সিরাজপুর ইউনিয়নে আমাদের একজন মনীষী জন্ম নিয়েছিল। উনিও দেশের জন্য, জাতির জন্য চিন্তা করতেন। জানেন আপনারা, শেখ মুজিব আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের টাইমে উনি ছিলেন কি উপদেষ্টা ছিলেন এবং মন্ত্রীও ছিলেন। ওনার অনেক আকাঙ্ক্ষা, আমার খুব কাছের মানুষ ছিলেন। আমার বাসায় গিয়েছেন, থেকেছেন। লাস্টে যখন নমিনেশনের জন্য উনি সাবমিট করেছেন, আমার মাধ্যমে আমি চেষ্টা করে নমিনেশন দিয়েছিলাম, কিন্তু তো ফিরে না, তো কিছু হবে না, কিছু হয় না। ওনাকে শেষে আল্লাহ হয়তো চায় না, ওনাকে নিয়ে গেছেন টাকা নিয়ে চলছি। এই এলাকার সন্তান, ওনার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এলাকায় করা। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা আছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ওনার যে স্বপ্নটাকে যাতে আমরা পুরা করতে পারি।